মন কার লাগিয়া কাদো দিবারাতি মন কার লাগিয়া কাদো দিবারাতি বেবে দেখো কেউ হবে না, বেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কাদো দিবারাতি। প্রিয় ঢাকাবাসী, কেমন আছেন আপনারা সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও আমার বান্দারা, তোমরা আমার প্রশংসা আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রশংসা আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন। আজকে আমরা এই কোরআনের মাহফিলে বসতে পেরেছি, এর চাইতে সব বড় সৌভাগ্যবান আর কি হতে পারে বলেন? আপনারা যেখানে আসতে পেরেছেন, আপনারা খুশি না বেজার? আমরা কেন খুশি হব না? রাসূল বলেছেন, এটা হলো যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে জিকিরের মাজলিস বসে, সেটা হচ্ছে জান্নাতের বাগান। কিসের বাগান? হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা। আল্লাহু আকবার। যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে জিকিরের মাজলিস বসে, যতটুক পর্যন্ত এরিয়া আছে, ওই এরিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে দিয়ে ঘিরে রাখেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাহফিলের এরিয়াটা যতটুকু ফেরেশতারা আছেন ততটুকু। তাহলে মাহফিল এরিয়ার বাহিরে যারা বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনতেছেন, তাহারা এই ফেরেশতাদের এরিয়ার ভিতরে পড়েন নাই। শুধু তাই নয়, এখানে বসে বসে যারা কোরআনের আলোচনা শুনবে, এখানে বসে যারা জিকিরের মাজলিসে বসবে, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শুনবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অগশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত বর্ষণ করতে থাকবে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অসংখ্য ফেরেশতা রয়েছেন। এই যে আমরা এখানে বসে বসে কোরআনের আলোচনা শুনতেছি, জিকিরের মাজলিসে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দারা এই কনকনে শীতের ভিতরে বাজারে বসে থাকে নাই, গানের মাজলিসে বসে থাকে নাই, কোথাও দাঁড়িয়ে রয় নাই, আমার আলোচনা শোনার জন্য বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন, না, তারা কোনোদিন জান্নাত দেখে। আপনারা কি জান্নাত দেখেছেন কোনোদিন? কথা বলেন, জান্নাত দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তারা কি জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা তো আপনার জাহান্নাম কোনোদিন দেখে নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তারা কি চায়? ফেরেশতা বলে, ও আল্লাহ, তারা তো গুনাহ মাফ চায়, এখানতে তারা গুনাহ মাফ নিয়ে চলে যাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও আমার ফেরেশতারা, যারে যারা বসে বসে কোরআনের আলোচনা শুনতেছে, যারা এই কনকনে শীতের ভিতরে এখানে বসে বসে কোরআনের আলোচনা শুনতেছে, যা আমি তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিলাম। তাহলে আমাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? এখন যারা মাহফিলের প্যান্ডেলের বাহিরেই বসে আছেন, আমাদের চাইতে কি তাদের দাম বেশি বলেন? আমরা কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুন নিসা,
এর 78 নাম্বার আয়াত তেলাওয়াত করছিলাম। আল্লাহ যদি তৌফিক দান করেন আপনাদেরকে এখান থেকে কিছু আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 78 নাম্বার আয়াত নাজিল করে সেই মদিনার মুনাফিক মুসলমানদেরকে জানিয়ে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আইনামা তাকুনু, তোমরা যে কোনো স্থানে থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এই মৃত্যুর ভয়ে যদি তুমি সীসা প্রাচীর দুর্গের ভিতরে যদি পলে থাকো, আজরাইল মালাকুল মাউত তোমাকে সেখান থেকে জান কবজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসে আছি, আমরা এই পৃথিবী থেকে একদিন চলে যাব, এতে কোনো সন্দেহ আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িআতুল মাউত। পৃথিবীতে যত প্রাণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল প্রাণকে একদিন মরণ লাগবেই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সূরাতুল আনআমের দ্বিতীয়তে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন। ও বান্দারে, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আমি তোমাকে মাটি হতে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন বলেন? সুম্মা কদা আজালা, সৃষ্টি করার পর দুনিয়াতে থাকার জন্য একটা নির্দিষ্ট সময় দিয়েছি। ওয়া আজালুম মুসাম্মান ইনদা, দুনিয়াতে হায়াত যখন তোমার শেষ হয়ে যাবে, পরকালে আমার কাছে আসতে হবে, ওখানে তোমাকে থাকার জন্য একটা সময় রেখেছি। ও মুসলমান ভাইরা আমার, ওই সময়ের জন্য আমরা কতটুকু কি করলাম আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জবাব নেব কিনা বলে। কি করতেছি আমরা দুনিয়া থেকে, এর জবাব একদিন কিয়ামতের ময়দানে দিতেই হবে। আমরা একটা সময় ছিলাম রূহের জগতে, আজ আছি এই পৃথিবীতে। একটা সময় যখন আমরা কবরে যাব, ওই কবরের জগৎটা হলি আসল জগৎ। ওই কবরের জন্য আপনি কি করতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, এমন করন্দন করতেন, কন্না করতে করতে তার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। وعن عثمان بن عفان رضي الله تعالى عنه أنه كان إذا وقف على قبر بكى حتى يبل لحيته। হযরত ওসমান যখন কোনোদিন দাওয়াতের কাজে বের হতেন, কবরের পাশ দিয়ে যখন যাইতেন, কবরকে এত ভয় করতেন, ভয় করার কারণে এমন ক্রন্দন করে দিতেন, কান্না করতে করতে তার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা তাকে জিজ্ঞাসা করলেন, ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার। ও ওসমান, আপনি তো নবীর মুখে জান্নাত ও জাহান্নামের কথা শোনেন, তখন তো এইরকম কান্না করেন না, কিন্তু কবর দেখে এইরকম ক্রন্দন করেন কেন? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আউয়ালু মানজালিন মিন মানাজিলিল আখিরা, আখিরাতের মানজিল সমূহের ভিতরে সর্বপ্রথম যে ঘাটি, সেই ঘাটিটার নাম কি জোরে বলেন? ফাইন্না জামিনহু ফামা বাদাহু আইসারু মিনহু। উসমান বলেন, নবীজির মুখ থেকে শুনেছি, যে ব্যক্তি কবরে থেকে মুক্তি পেয়ে যাবে, যে ব্যক্তি কবর থেকে মুক্তি পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনের যে ঘাটিগুলো আছে এগুলোকে সহজ করে দিবেন। সুবহান। ওয়া ইল্লাম ইয়ানজি মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। উসমান ইবনে আফফান বলেন, যে ব্যক্তি কবরে ধরা খেয়ে যাবে, যে ব্যক্তি কবর নামক জগতে ধরা খেয়ে যাবে, সামনের যে ঘাটিগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘাটিগুলো কঠিন করে দিবেন। নাউজুবিল্লাহ।